আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের প্রথম অধ্যায় পার্ট 2 ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। আর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম। পার্ট 1 এ ছিল হলো প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে ম্যাজিক বর্গ নিয়ে, সেখানে ম্যাজিক বর্গের প্রথম হলো ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা কি, কতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে এমনভাবে সাজানো হয় যাতে উপরে নিচে পাশাপাশি কোণাকুণি সংখ্যাগুলো যোগ করে একটা নির্দিষ্ট সংখ্যা হয়, ওই সংখ্যাটিকে ম্যাজিক সংখ্যা বলা হয়। ম্যাজিক সংখ্যা বিভিন্ন ক্রমে হয়ে থাকে, 3, 4, 5, 6 ইত্যাদি ক্রমে হয়ে থাকে। ম্যাজিক n ক্রমে ম্যাজিক সংখ্যা নিয়ে আমরা কেমনে করি, সূত্র হলো এরকম যে প্রথম সংখ্যা বা ষোড়শ সংখ্যা আমরা কত থেকে শুরু করব সেটা আমাকে আগে নির্ধারণ করতে হবে। তারপর গুণ 1 * n প্লাস n * n স্কয়ার প্লাস 1/2। n হলো কোন ক্রমের, যদি 3 ক্রমের হয় তাহলে 3, 4 ক্রমের হলে 4, 5 ক্রমের হলে 5। আমরা আজকে এখন ম্যাজিক বর্গটা কি সেটা নিয়ে একটু 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আমরা প্রথম কি করব, একটা বর্গকে 3 মানে 9টা সমান বর্গে ভাগ করব। একটা বর্গকে 9টা সমান বর্গে ভাগ করে সংখ্যাগুলো সাজাবো। এখন কত থেকে শুরু করব তার উপরে, যদি আমরা 1 থেকে শুরু করি তাহলে 1 প্রথম লিখব। তারপর মেথড হলো একটা সবচেয়ে সোজা পদ্ধতি, যে লাঙ্গল মেথড বলা হয়, যে প্রথম 1 লিখলাম, তারপর আমরা কোণাকুণি যাব, এই দিকে যাব। এখন এখানে একটা শূন্য দিয়ে লিখলাম, দিলাম এইদিকে অথবা অর্থাৎ বাম দিকে অথবা নিচের দিকে যেতে হবে। এখন এটার এদিকে কোনো ঘর নাই, এটা সোজা নিচে যাবে। কত লিখবো, 2। এরপর আবার এই সোজা যাব। এখন এইখানে একটা শূন্য দিয়ে লিখলাম যে এর নিচে কি, এখানেও নাই, এখানে যেতে হবে। এখানে কোনো ঘর না থাকায় যেতে হবে কোথায়, বাম দিকে। বামে কোন পাশে আছে, এখানে আছে 2, তারপর লিখতে হবে কত, 3। ঠিক আছে, তারপর আবার 3, এখন যেতে হবে সামনে, যেতে হবে কোন দিকে, কোণাকুণি যেতে হবে আমাদের। তাহলে 3 এর পর আছে 1, এবার পূর্ণ হয়ে গেছে। যেহেতু পূর্ণ হয়ে গেছে তাহলে আবার নিচে লিখতে হবে, এটা নিচে 4, তারপর এই কোণা 5, তারপর কোণা 6। এভাবে আমাদের কোণাকুণি গুলো পূর্ণ করতে হবে। তারপর 6, এখন এই কোণা যদি যায় তাহলে এখানেও নাই, এদিকেও নেই, অর্থাৎ দুই দিকেও নেই, নিচেও নাই বামেও নাই। তাহলে যেতে হবে কোন দিকে, যেতে হবে 6 এর নিচে 7, যেটা ফাঁকা থাকবে। তারপর এখন যেতে হবে কোথায়, এটা তো এটা সোজা কোণা, কিন্তু এইখানে আবার এটা নিচে নাই, কিন্তু এর বাম দিকে এটা 8। তারপর এটা এখানে একটা শূন্য দিয়ে নিলাম, তারপর এদিকে অথবা এদিকে, কিন্তু এইখানে আছে কোথায়, না। তাহলে পূর্ণ হয়ে গেল। এখন ম্যাজিক সংখ্যাটা কত হলো, ম্যাজিক সংখ্যা আমি শুরু করছি কত থেকে, শুরু করছি 1 থেকে। এটা যখন 1 থেকে শুরু করি তখন সর্বনিম্ন ম্যাজিক সংখ্যা হয়, সেটা এরকম সূত্র সোজা, n * n স্কয়ার প্লাস 1/2। nটা কি, কয় ক্রমের, 3 ক্রমের। তাহলে 3 গুণ 3 স্কয়ার যোগ 1 ভাগ 2, তাহলে কত হবে, 3 গুণ 10 ভাগ 2 মানে 15। তাহলে 3 ক্রমে এটা একটা ম্যাজিক সংখ্যা হলো। এখন আমরা যদি 3 ক্রমের আরেকটা ম্যাজিক সংখ্যা গঠন করে দেখাই, এটা অন্য একটা ম্যাজিক সংখ্যা। যদি ম্যাজিক সংখ্যা অন্য একটা ম্যাজিক সংখ্যা আবার 9টা করে ভাগ করি, এরকম 9টা বর্গ ক্ষুদ্রতম একটা বর্গরে 9টা ভাগ করব, 9টা সমান বর্গে বিভক্ত করতে হবে। তারপর আমরা কি করব, যেমন শুরু করব 11 থেকে বা 10 থেকে বা 12 থেকে, যে কোনো একটা শুরু করব। আমি আগে শুরু করছিলাম যে এদিকে 3টা ঘর, 1, 2, 3, মাঝখানেরটা থেকে। যদি 5 ক্রমের হতো তাহলেও আমাদের মাঝখান থেকে শুরু করতে হতো, দুই পাশে 2টা থাকতো, তখন 5টা ঘর হতো। তাহলে 1, 2, 3, 4, 5, 5এর মাঝখানে তৃতীয় ঘর থেকে আমরা শুরু করতাম। তা আমরা এখানে আগেটা শুরু করছিলাম উপর থেকে, আমি যদি নিচ থেকে শুরু করি তাহলেও হবে। যেমন যদি আমি 11 থেকে শুরু করি
11। প্রথম সংখ্যা ধরলাম 11। তারপর এখন এদিকে যাব না, কারণ ওটা ছিল উপর থেকে, এজন্য আমরা কোন সামনে গাইছি, এটা যেহেতু নিচ থেকে শুরু করছি এটা হবে এদিকে। তাহলে এখন এখান থেকে আসলে এইটির এদিকে নাই, দুইটার এদিকে আসছে, কত হবে এখানে হবে 12। তারপর এখন কি হবে 12 লিখলাম। এখন 12 এটা লিখব কোথায়, এই কোণায়। এখন এখানেই এইটা এদিকে অথবা এটা, এদিকে তো নাই, যেটা কোন দিকে এইখানে, তাহলে আসে কত 13। এরপর আবার এইখানে, কিন্তু এখানে তো এটা পূরণ হয়ে গেছে, এটা সবসময় নিচের দিকে পূরণ হয়ে গেল, যাবে কোথায় 14। তারপর 15, তারপর 16, এটা ব্যাকের দিকে যাবে যাইবে। তারপর 16, এখন কোথায় এখানে, এটা এখানেও নাই এখানেও নাই, তাহলে কোথায় হবে উপরে 17। তারপর 18, না 18 যাবে না, কারণ কি ব্যাকে সামনে যাবে না, সামনের দিকে আমরা যাই, এটা ব্যাকে আসলে এখানে এই ঘর, তাহলে এটা এদিকে নাই, এদিকে যেতে হবে 19। তারপর আবার এটা, ঠিক আছে। এখন বলছি এটা যেতে হবে কোথায়, নিচের দিকে, আমরা সামনের দিকে আগে মনের দিকে, কোথায় নিচের দিকে যেতে হবে, তাহলে কোথায় এখন এখানে যদি শুরু এদিকে নাই, উপরে গেছে, অর্থাৎ যত বা দুই দিকে আবার খুঁজতে হবে। তাহলে এদিকে গেলেন, কোথায় আছে, কত বাকি রইল, আচ্ছা 17, এখানে 18, 19 লিখে বলেছি 18। তারপর নিচে এখানে এই না হবে 19। এভাবে আমরা এই সংখ্যাটা কত থেকে শুরু করছি, 11 থেকে। তাহলে ম্যাজিক সংখ্যা কত হবে, 11 বিয়োগ 1 ইন্টু 3 যোগ 3 স্কয়ার, 3 ইন্টু 3 স্কয়ার যোগ 1 ভাই 2। তাহলে 11 থেকে 1 বিয়োগ কত, 10 গুণ 3 যোগ এখানে যোগ করলে হয় কত 15। তারপর 30 আর 15 কত হলো 45। এর অর্থ আমি এই সংখ্যাটা যে দিক থেকে যোগ করি না কেন 45 হবে, উপরে নিচে কোণা আর যেভাবে যোগ করি না কেন 45 হবে। এরপর আমরা দেখি 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এখানে আমরা কি করব, 4, 6, 8 ইত্যাদি একই নিয়মে এখানে প্রথম একটা বর্গ আনবে, সেই বর্গটাকে 4 ক্রম যেহেতু 16টা হবে, তাহলে 16টা ছোট বর্গে বিভক্ত করতে হবে। 16টা ছোট বর্গে 4টা এদিকে সমান মাপে, আবার 4টা ভাগ এদিকে দিকে আমরা 16টা ক্ষুদ্রতম বর্গ পেয়ে যাব। এই প্রত্যেকটা বর্গে প্রথম সংখ্যাগুলো লিখতে হবে, যত থেকে শুরু করি না কেন, 1 থেকে যদি শুরু করি তার সর্বনিম্ন ম্যাজিক সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে লিখলাম। এটা হলো আমাদের। এখন এই ঘরটাকে আমরা কি করব, এই ম্যাজিক সংখ্যাটাকে প্রথম বড় যে বর্গটা আছে এটাকে যদি আমরা একটা বৃহৎ বর্গ মনে করি, এখানে এটা একটা বর্গ, বড় বর্গ, তারপরের বর্গটা হলো এটা, ঠিক আছে। তাহলে দুইটা বর্গ আছে, একটা বড় বর্গ, তার মাঝখানে আরেকটা বর্গ আছে। এইগুলো প্রত্যেকে তো আলাদা বর্গ, ছোট ছোট, কিন্তু আমরা যদি এই বড় বর্গটা কল্পনা করি, এর কোণা পরিবর্তন করতে হবে, এইটা এটা এইটা এইটা এগুলো পূরণ করতে। তাহলে কত পূরণ করব, 4 এর জায়গায় লিখব 13, 4 এর জায়গায় লিখব 13, 13 এর জায়গায় লিখব 4, আবার 1 এর জায়গায় 16, 16 এর জায়গায় 1, তারপর আবার এখানে 11 এর জায়গায় 6, 6 এর পরিবর্তে 11, 7 আর 10, এখানে 10, এটা 7। এখন যে সংখ্যাটা পাবো সেটা হলো 4 ক্রমের একটা ক্ষুদ্রতম ম্যাজিক সংখ্যা। এছাড়াও আরো অনেক ম্যাজিক সংখ্যা আছে। তাহলে 4 ক্রমের ক্ষুদ্রতম ম্যাজিক সংখ্যা কত হবে, 4
4² যোগ 1 ভাগ 2, এটা হবে তার ক্ষুদ্রতম ম্যাজিক সংখ্যা। কত হবে? 4 গুণ 17 ভাগ 2, 34। অর্থাৎ আমরা যেদিক দিয়ে যোগ করি না কেন কত হবে? 34। এরপর 4 করবেন আরেকটা ম্যাজিক সংখ্যা আমরা তৈরি করি, যেমন 50। যদি বলে দেয় যে আমার 50 হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, তাহলে আমি কত থেকে শুরু করব সেটা আমরা বের করব কিভাবে? যে আমাদের ম্যাজিক সংখ্যা দেওয়া আছে 50, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা 50, ম্যাজিক বর্গ গঠন করে। ম্যাজিক বর্গ গঠন। এখন 4 ক্রমের ম্যাজিক সংখ্যা 50 লিখি নাই। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা 50, ম্যাজিক বর্গ গঠন করে। ম্যাজিক বর্গ গঠন। এখন এখানে আমাদের জানতে হবে আগে শুরু করব কত থেকে। ম্যাজিক সংখ্যা 50, কত থেকে শুরু করলে আমাদের 50 হবে? সেজন্য আমরা সূত্রটা লিখছিলাম এরকম। আমাদের ম্যাজিক সংখ্যা সমান ছিল এরকম, ম্যাজিক সংখ্যা সমান ছিল যে শুরুর সংখ্যা কত থেকে শুরু করব সেটা ছিল, বা প্রথম সংখ্যা -1 into n plus m into n square plus 1 by 2। n ছিল আমাদের ক্রম 4 ক্রম, আর এখানে ম্যাজিক সংখ্যা কত? 50। তাহলে 50 সমান কত হবে? প্রথম সংখ্যা বিয়োগ 1 গুণ 4 ক্রম মানে 4 যোগ 4 into 4² যোগ 1 ভাগ 2। তাহলে কি হলো আমাদের? বা 50 সমান প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা -1 into 4। এটা করলে আমরা জানি আগে থাকতে 34। এটা করলে কত হবে? 34। 34 কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? বা 50 বিয়োগ 34 সমান কত? প্রথম সংখ্যা বিয়োগ 1 গুণ 4, তারপর 34 থেকে বিয়োগ করলে কত হয়? 16। আমি এখন এটা আগে লিখি, প্রথম সংখ্যা বিয়োগ 1 গুণ 4, বা লিখলাম কারণ একটা সমীকরণ। প্রথম সংখ্যা বিয়োগ 1 4 সমান কত? 50 থেকে 34 বিয়োগ করলে 16, বা প্রথম সংখ্যা বিয়োগ 1 সমান হবে 16 ভাগ 4। পক্ষান্তর করলে 4 ভাগ হয়ে গেল। এরপর থাকলো কি? প্রথম সংখ্যা সমান কত হবে? প্রথম সংখ্যা সমান হবে 4 -1 যদি এই পাশে নিয়ে যায় -1 ওই পাশে গেলে কি হবে? পক্ষান্তর করে 4 যোগ 1। সুতরাং আমার প্রথম সংখ্যাটা হবে 5, মানে শুরু করতে হবে 5 থেকে। তাহলে 5 থেকে শুরু করলে আমাদের বেসিক সংখ্যাটা পাবো। তাহলে আমরা এখন শুরু করি বেসিক সংখ্যা গঠন। ম্যাজিক বর্গ গঠন। এখন কি প্রথম আমরা একটা বর্গ আঁকি, তারপর তাকে 16টা ভাগ করতে হবে। প্রথম কত থেকে শুরু করবো? 5 5 6 7 8 9 10 11 12 13 14 15
16, 17, 18, 19, 20। এখন আমরা ম্যাজিক সংখ্যা হয় না, এখন কি করতে হবে, এটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তনটা কিরকম? প্রথম বড় বর্গের কর্ণগুলো কোনায় যে জিনিসগুলো আছে এই কয়টা জিনিস পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন কেমনে করবো? 20 যাবে আমার এখানে, এটা হবে 20, এখানে হবে 5, তারপর 17 জায়গায় 8, 8 জায়গায় 17, তারপর আবার এই বর্গটা, এটাও একটা বর্গ, এই বর্গটা এখানে আসবে 15, এখানে আসবে 10, এটা আসবে 11, এখানে যাবে 14। এখন আমরা যদি যোগ করি, যেদিক থেকে যোগ করি না কেন কি পাবো? 50, এদিকেও 50, সেদিকেও 50, সেদিকেও 50। এর অর্থ এই সংখ্যাগুলো কি একটা ম্যাজিক সংখ্যা। 5 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা যদি করি তাহলে কেমন হবে? পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা, ম্যাজিক বর্গ গঠন। 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এখানে আমাদের কয়টা ঘর হবে? 25টা। অর্থাৎ একটা বর্গকে 25টা ভাগে 25টা ক্ষুদ্রতম বর্গে বিভক্ত করতে হবে। 25টা ক্ষুদ্রতম বর্গে বিভক্ত করতে হবে। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, 25টা হয়ে গেল। এখন আমাদের বলছিলাম 3, 5, 7 সবগুলো একই সিস্টেমে। প্রথম আমাকে এখান থেকে, এদিকে 2 ঘর ফাঁকা, এখানে 2 ঘর, প্রথম মাঝখানে এখান থেকে 1, এখান থেকে শুরু করলাম। একের পর এখানে সেটা, এখানে একটা দড় দিলাম, লাঙ্গল বললাম যে এটা এইদিকে একটা, এইদিকে কোনো ঘর নাই, তাহলে আমার কোন দিকে যেতে হবে? সর্বনিচে 2, তারপর সোজা 3, এরপর এখানে আপনার কি এটা নাই, এইদিকে যেতে হবে 4, তারপর এটা সোজা 5, 5-এর পর এটা যেহেতু পূর্ণ সামনে আগানোর কথা, সামনে যাবে না, এখন যাবে কোথায়? নিচে 6, তারপর 7, 8, এরপর এখানে আবার এটা এদিকে ফাঁকা, এইটার নিচে কোথায় যাবে? এখানে 9, সর্ব নিচে চলে যাবে 9, 9 এর পর এখান থেকে এটা, এখানে আবার কি এদিকে নাই, এদিকে এই ঘরে আসবে, এটা ফাঁকা কোথায়? এখানে 10, 10-এর সোজা আবার এই ঘর পূর্ণ হয়ে গেছে, নিচে 11, তারপর সোজা কোণা 12, তারপরে কোণা 13, তারপরটা 14, তারপরটা 15। এখন এখানেও কি অবস্থা আছে? যে উপরেও নাই, এইদিকেও নাই, 2 দিকে আমার কোনো ঘর নেই, তখন আমার নিচে লিখতে হবে 15, 16, 16-এর পর এটা আবার এখানে আসতে হবে, এটা সবচেয়ে এদিকে নাই, তখন আমার কোন দিকে? এদিকে আসতে হবে, মানে 17, তারপর আবার এদিকে এটা ফাঁকা কোথায়? এটা নিচে, কত হলো? 18, তারপর 19, 20, 20-এর পর এটা আবার পূর্ণ হয়ে গেছে, তাহলে নিচে যেতে হবে 21, 22, তারপর এটা কোথায়? এটা নিচে নাই, কোথায় আছে? এইদিকে আছে 23, 23-এর পর আবার এটা সোজা 24, তারপর আবার এখানে আসার পর এদিকেও নাই, এদিকে 25। তাহলে মোট কত হলো? এখানে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন যেটা, সেটা হলো কত? কত সংখ্যা হবে? ম্যাজিক সংখ্যা হবে 5 × 5² + 1/2। কত হলো? 5 × 26/2 মানে 65। 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 65। আমরা যদি অন্য ক্রম 5-এর যদি অন্য একটা সংখ্যা নির্ণয় করতে চাই, অন্য একটা সংখ্যা দিয়ে শুরু করি, তাহলে 5 ক্রমের আর একটা ম্যাজিক সংখ্যা আমরা দেখি।
কারণ ম্যাজিক সংখ্যা যদি 80 হয় তাহলে আমরা কত থেকে শুরু করতে পারি? 5 ক্রমের ম্যাজিক সংখ্যা যদি 80 হয় তাহলে আমরা 4 থেকে শুরু করতে পারি। তাহলে আমরা 4 থেকে শুরু করে একটা ম্যাজিক সংখ্যা তৈরি করি। 5 ক্রমের ম্যাজিক সংখ্যা অন্য একটি উপায়, অন্য একটি ম্যাজিক সংখ্যা 5 ক্রমের অন্য একটি ম্যাজিক সংখ্যা তৈরি করি। প্রথম আমরা এখান থেকে শুরু করলাম। পাঁচটা ভাগ 1 2 3 4 5 করে নিই। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, 25টা ঘর হতে হয়। 5 ক্রমের ম্যাজিক বর্গে 25টা ঘরের প্রয়োজন। আমরা মাঝখান থেকে শুরু করব, 4 থেকে নিলাম 4, তারপর এখানে ফাঁকা, এদিকে হবে না, 5 এখানে 5, সোজা এই কোণা 6, এখান থেকে যাওয়ার পর আমাদের এই লাইন নাই, নিচে না, বাম দিকে 6 কি 7, তারপর 8, এখানে দেখো পূর্ণ হয়ে গেছে, যার কারণে 9 10 11। তারপর এখানে আর ঘর নাই, নিচে 12, তারপর এখানে এটা নিচে নাই, তারপর কোথায় 12 উপর 13, এদিকে সর্ব বামে চলে যাবে 13 এটা পূর্ণ হয়ে গেছে, তো নিচে লিখতে হবে, পূর্ণ হয়ে গেলে নিচে, মানে সামনে আগাতে হবে। 14 15 16 17 18, তারপর এটা দুইটাই নাই, এদিকেও নাই এদিকেও ফাঁকা নাই, তখন আমরা নিচের ঘর পূরণ করবো, সর্বনিচে না, তখন শুধু নিচেরটা। 18 19, তারপর এটা এইখানে 20, সর্ববামে চলে যাবে 20, তারপর এটা নাই, নিচে সর্বনিচে কত 20 21 22 23, তারপর এটা নাই, বড় হয়ে গেছে, তখন শুধু নিচে 24 25, তারপর এটাও পূর্ণ, এদিকে হচ্ছে 26 27, তারপর এই ঘরটাও এদিকে শেষ, এদিকে 28। এর অর্থ এখন যদি আমরা এটা যোগ করি তাহলে কত পাবো? 20 আর 28 আর এখানে হলো 40 আর 40 80। যেদিক থেকে যোগ করি না কেন, এই কোণা যোগ করলেও 80, এই কোণা যোগ করলেও 80, এদিক থেকে যোগ করলেও 80, যেভাবে যোগ করি না কেন 80। অর্থাৎ এভাবে আমরা 5 ক্রমের যে কোনো ম্যাজিক সংখ্যা তৈরি করতে পারি। আবার যদি এখানে 4 থেকে শুরু করছিলাম, যদি আমরা এখান থেকে 4 শুরু করতাম উল্টো ভাবে, তখন আর সামনে আগাতো না, ব্যাকের দিক থেকে লেখা শুরু করি।